হ্যালো বন্ধুরা, স্বাগত শিল্লবিস ট্রাভেল ব্লগে। এটা আমাদের প্রথম ট্রাভেল ব্লগ হতে চলেছে। তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। আর যদি আমাদের ট্রাভেল ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট করো আর শেয়ার করো প্রচুর পরিমাণে। জানতে চাও সেটাও বলো। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করো, খুব শিগগিরই জানতে পারবে। তোমাদের নিয়ে ঘুরে আসছি একটা বৈচিত্র্যময় ভারতের একটা রাজ্যে। তোমরা আপাতত গেস করতে থাকো কোথায় যাচ্ছি। আমরা আপাতত হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আমরা সপরিবারেই যাচ্ছি। এখানে বাইরে আমরা এখন দুজন একটু লেটে ঢুকছি। মা, আমার শ্বশুর, আমার শাশুড়ি মা, বউ সবাই মিলে যাচ্ছি। তো তোমরা গেস করতে থাকো কোথায় যাচ্ছি, খুব তাড়াতাড়ি তোমরা ভিডিও দেখতে পাবে আর আমাদের সাথে ঘুরতে হবে। এটা একটা খুব বৈচিত্র্যপূর্ণ জায়গা। তো একটু কি ক্লু দেবো আমরা? এখন আচ্ছা থাক, ক্লু দেবো না, থাক। হৃদয় ভেঙে যেতে পারে, হৃদয় মানে কি বলবো, হৃদয় সংক্রান্ত একটা কোনো জায়গা, একটা ব্যাপার স্যাপারে আমরা যাচ্ছি। একটা জায়গা সেখানে মানুষের হৃদয়ে ভরে যায় গেলে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। শিশির বিন্দু মানেই হেমন্তের স্নিগ্ধ সময়ে বাঙালির মন ঘুরতে যেতে তো চাইবেই। আমরাও তার ব্যতিক্রম হইবা কি করে? তাই সপরিবারে বেরিয়ে পড়লাম আমাদের এইবারের গন্তব্য ভারতের হৃদয় মধ্যপ্রদেশ। বন্ধুরা, তোমরা তো সবাই জেনেই গেছো তো আমরা সপরিবারে কোথায় যাচ্ছি। তো আমরা মধ্যপ্রদেশ, কলকাতা থেকে কিভাবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, কোন সময় পৌঁছাবো, তারপরে গিয়ে আমাদের প্ল্যান কি হবে, এগুলো আস্তে আস্তে এপিসোড ওয়াইজ ভিডিও আসবে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা কোন ট্রেনে যাচ্ছি, কোন সময় সেটা জব্বলপুর পৌঁছাবো। ইভেন আমরা মধ্যপ্রদেশ জার্নিটা স্টার্ট করছি জব্বলপুর থেকে, মানে ইস্টার্ন পার্ট অফ মধ্যপ্রদেশ থেকে। এবার আমরা যাচ্ছি মুম্বাই মেলে যাচ্ছি। আচ্ছা, আর 1 2 3 2 1 এটা হচ্ছে মুম্বাই মেল। এটা ভায়া হচ্ছে এলাহাবাদ দিয়ে যায়। আজকে হচ্ছে 11:35 রাত্রেবেলা ট্রেনটা ছাড়বে। কালকে সন্ধ্যে 7:30 বা 7:10-15 এবার কিরকম লেট থাকে বা অন টাইম থাকে সেরকম ভাবে রাত্রেবেলা সন্ধ্যের দিকে জব্বলপুর পৌঁছাবে এটা। আচ্ছা, তো আমরা বাঙালিরা মোটামুটি ঘুরতে যেতে চাইলে মোটামুটি ঘুরতে যাওয়ার সময় থেকে কোথায় ঘুরতে যাব এটা নিয়ে থাকে একটা বিস্তর আলোচনার সময়। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে তা ব্যতিক্রম হয়নি। তো আমরা কোথায় যাব করতে করতে এমন একটা জায়গা চুজ করলাম, সেটা হলো মধ্যপ্রদেশ। সেখানে আপনি প্রকৃতির মানে প্রকৃতি উজাড় করে দিয়েছে যেখানে, সেটাতে পাবেন। এছাড়া মেন কারণ যেটার জন্য আমরা যাচ্ছি সেটা হলো এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দুটি রয়েছে, আছে মহাকালেশ্বর আর ওমকারেশ্বর। আর এছাড়াও মধ্যপ্রদেশে যে বান্ধবগড় আছে বা আরো যে জায়গাগুলো রয়েছে, মোটামুটি আমরা চেষ্টা করবো আস্তে আস্তে এপিসোড ওয়াইজ সবকটা যাওয়ার। কিন্তু মেন মধ্যপ্রদেশ যাওয়ার মেন উদ্দেশ্য হলো ওমকারেশ্বর, মহাকালেশ্বর, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আর মধ্যপ্রদেশ এমন একটা জায়গা যেখানে আপনি প্রকৃতিতে আপনি কি চান, আপনি চাইবেন সমুদ্র, পাহাড়, নদী, জঙ্গল। এখানে মরুভূমি আর সমুদ্র ছাড়া হয়তো আপনি সবই পেয়ে যাবেন। তো এমন জঙ্গলটা, হ্যাঁ জঙ্গলটা স্পেশালি, কিন্তু মরুভূমি আর সমুদ্র ছাড়া ইভেন আমাদের সভ্যতার অনেক আদিম যুগের নিদর্শন, ইভেন আমাদের ঐতিহাসিক অনেক ঘটনার সাক্ষী আমরা হতে পারবো এই মধ্যপ্রদেশ ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পারলে। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে। ট্রেন আসছেনি এখনো, ট্রেনের সময় এখনো হয়নি, আমরা একটু আগে চলে এসেছি। তো ট্রেনে উঠে আপনাদের দেখাবো। দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, তো ট্রেনে উঠে আবার আপনাদের সাথে দেখা হবে। চলুন দেখতে থাকুন, সামনে থাকুন। যদি ভালো লাগে আপনারা আমাদের সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিল্লবিস ট্রাভেল ব্লগ, এটা মাস্ট মনে করে। জানি এক্ষুনি করে দেবেন, করে দিন কিন্তু।
এই যে ট্রেনে সবসময় এই যে বলো কেমন লাগছে তোমার? ভালো লাগছে। এখন খিদে পেয়েছে, এখন ভিডিওর দিকে, তাই জন্য মন নেই বেশি। তোমার কেমন লাগছে বলো? আমারও খুব ভালো লাগছে। কিসের জন্য ভালো লাগছে? সামনে খাবার দেখে না যাচ্ছি দেখে? খাওয়ার জন্য ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভাইয়া বলো। ভালোই লাগছে, তোমরা সবাই আনন্দ করছো, এটাই বিরাট ব্যাপার। আনন্দ করছো না? হ্যাঁ? ওদের আনন্দে আনন্দ নেই। বিন্দাস লাগছে। লাগছে? হেভি লাগছে। এ আমারও ভালো লাগছে। আমি 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 হলাম শিল্লবীর শিল। হ্যাঁ, ডিম ছাড়াচ্ছি। আমারও ভালো লাগছে। শিলবি শিল। হ্যাঁ, ডিম ছাড়াচ্ছি। দাঁড়া। এই ডিম ছাড়াচ্ছে, দিতে পারো। এই যে ডিম ছাড়াচ্ছে। এই দেখো আমাদের ডিম, আমাদের ব্রেকফাস্ট আজকের আন্ডা সেদ্ধ আর বাটার টোস্ট। দেখুন আমাদের লাঞ্চ চলে এসছে। এই যে এখানে একটা ভেজ থালি। ভেজ থালিতে কি কি দিয়েছে গো? পনির, ডাল, একটা মিষ্টি দিয়েছে, স্যালাড দিয়েছে, মিক্স সবজি। একটা মিক্স ভেজ দিয়েছে আর রাইস দিয়েছে। আর এটাতে এখনো খোলা হয়নি। এটাতে এগ নিয়েছি, এগ রাইস নিয়েছি। এখানে কি দিয়েছে? স্যালাড দিয়েছে, মিষ্টি দিয়েছে, ডাল দিয়েছে, তরকারি দিয়েছে, একটা মিষ্টি, Double ডিম দুটো ডিম দিয়েছে। দিয়েছে। আর এটা কি দিয়েছে? পিকল নাকি আচার? আচার দিয়েছে। প্যাকেটে কি দিয়েছে মা? রুটি আছে। ও প্যাকেটে রুটি দিয়েছে। আর এইটাতে কি ভাত দিয়েছে? এই প্লাস্টিক দুটোতে কি দিয়েছে? খোলো তো দেখি। খোলো। ভাত। ও এক্সট্রা ভাত দিয়েছে। আচ্ছা, ভালোই দিয়েছে। এবার খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন। দিয়েছে বলে আমি ভাত শুরু করে দিলাম। শুরু কর দেখি। আমি শুরু করে দিলাম খাওয়া আপনাদের সাথে। বাপি কেমন লাগছে? খাবারটা টেস্ট আছে? আপনাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হবে জব্বলপুরে। এখন খাচ্ছি। তুই একটু খেয়ে বল কেমন। ভালোই হবে। এটা পড়ে যাচ্ছে। ভালো করে ধরে নি সুন্দর। বাজছে 5:45, 25 তারিখ সন্ধ্যেবেলা। তো আমরা মধ্যপ্রদেশ পৌঁছানোর প্রায় কাছাকাছি। আমরা নামবো জব্বলপুরে। ওখান থেকে আমাদের জার্নি শুরু হবে। আমরা বেরিয়েছি, রওনা দিয়েছিলাম 24 তারিখ হাওড়া থেকে সন্ধ্যেবেলা। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। একটা মহিহার স্টেশন আমরা ক্রস করলাম। সেই মহিহার স্টেশনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আমার মা আর আমার শ্বশুরমশাইয়ের থেকে। মহিয়ার হচ্ছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের জন্য বিখ্যাত, এবং মহিয়ার ঘরানার সঙ্গীতই প্রচলিত আছে দীর্ঘদিন ধরে। এবং এখানে খুব সম্ভবত বৈজু বাউরা এখান থেকেই উঠেছিলেন ধ্রুপদী সঙ্গীতের বিখ্যাত গায়ক। এবং পরবর্তী পর্যায়ে ওই বৈজু বাউরার জীবনী নিয়ে কলকাতার একটা যাত্রা নাট্যকমের যাত্রা দ্বিজু ভবনকে নিয়ে যাত্রা করেছে। কাকে নিয়ে? বৈজু বাউরার জীবনীটা নিয়ে দ্বিজু ভবন করেছিলেন। বাহ, এটা কোন সময়কার আনুমানিক মোটামুটি কত সময় থেকে? এটা 70-এর দশক। 70 দশকে। আচ্ছা, না আর এই মহিয়ার যেটা সঙ্গীতা বলে ঘরানায় তো মোগল আমল থেকে মহিয়ার ওটা ঘরানা। ঐতিহাসিক একটা ব্যাপার আছে তার। তো তোমরা দেখতে পাচ্ছ ঘড়িটায় দেখা। তো এখন বাজছে 8:45। আমাদের মুম্বাই মেল একটু লেট করে পৌঁছেছে। আজকে পৌঁছানোর কথা ছিল আমাদের 7:30। আমরা এখন জব্বলপুর স্টেশনে নামলাম। তো চলো, অন্ধ্রপ্রদেশ এসে গেলাম সবাই মিলে। এই যে আমাদের ফ্যামিলি, সবাইকে দেখিয়ে দিয়ে হাত নাড়াও সবাই। তো সবাইকে নিয়ে এসে গেলাম। আমরা এখন যাব সোজা হোটেলে জব্বলপুরে। কালকের থেকে শুরু করবো জব্বলপুর ভ্রমণ। তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আর আমরা এলাম হাওড়া থেকে মুম্বাই মেলে ভায়া এলাহাবাদ। তো ট্রেনটা মোটামুটি ভালোই ছিল। নাম্বার হচ্ছে 12321। ট্রেনটা এটা মোটামুটি টাইমটা ভালোই ছিল ছিল। 11:35 PM। ট্রেনটা মোটামুটি ভালোই ছিল, একটু লেট করেছে শুধু। আর খাবার দাবার সম্পর্কে কিছু বলার আছে ট্রেনের? খাওয়া দাওয়া ঠিকঠাকই, মোটামুটি খুব একটা খারাপ না। বেড থালি নিয়েছিলাম আমরা 5 জনের জন্য, 4টে এনাফ হয়ে বেশি একটু নষ্ট হয়েছে বলতে গেলে। 3 জনেরটা নেওয়া এনাফ।
তো দুটো ভেজ থালি আর দুটো এগ থালি নিয়েছিলাম, কিন্তু আশা করা যায় 3টেতে নিলেই হয়ে যেত 5 জনের। তো সেইভাবেই অর্ডার করবেন, প্রচুর মানে পরিমাণটা ঠিকঠাকই দেয় এরা। তো বল আর কিছু বলার থাকলে না, বল। চলো এবার আমাদের চলো, সঙ্গে থাকো, সঙ্গে এবার থাকো। শুরু হবে মধ্যপ্রদেশ ভ্রমণ। হ্যাঁ, চলো টাটা। চলো টাটা। তো আজকে 25 তারিখে আমরা জব্বলপুরে নেমে গেছি, আমরা আমাদের হোটেলেও এসে গেছি। দেখো আমরা আছি আমরা সোয়াম হোটেলে। এটা হলো জব্বলপুরে রাসেল চক বলে যে জায়গাটা রয়েছে, এটাখানে দেখতে পাচ্ছেন। এই রাসেল চক জায়গাটায় আমরা এই হোটেল সোয়ামে রয়েছি। এর আশেপাশে জায়গাটা খুবই সুন্দর, আপনি আপনার ইউজফুল মতো সবই পেয়ে যাবেন এখানে। দোকানপাট প্রচুর রয়েছে, এটিএম রয়েছে, চারিদিকে রেস্টুরেন্টসও রয়েছে। তো এখান থেকে জব্বলপুরে আজকের নাইটে আমরা এখানে স্টে করব। এই আমাদের হোটেল। তো এখান থেকে কালকে আমরা বেরোবো জব্বলপুর ভ্রমণের জন্য। তো এই হোটেলের নাম, তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে সবই দেওয়া থাকবে। আপনি যদি কখনই আসেন আপনারা এটাকে অ্যাভেল করতে পারেন। আমরা এখনো খাবার দাবার এখান থেকে অর্ডার দিয়েছি, জানি না কোয়ালিটি কেমন হবে, সেটার ফিডব্যাকও দেব। তো সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। টাটা। হ্যালো বন্ধুরা, আমার হাজবেন্ড এতক্ষণ আমাদের হোটেল সোয়ামের ডেসক্রিপশন আপনাদের দিয়ে দিয়েছে, নাম্বার তো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি আপনাদেরকে এখন হোটেলের ভেতরে নিয়ে যাব। তো আপনারা দেখুন, আমরা এই হোটেলে এখন স্টে করছি। আজ রাত্রে আমরা এখানেই থাকছি। কালকে সকালবেলা 9:30 নাগাদ আমরা জব্বলপুর সাইট সিনে বেরোবো। তো চলুন রুম এগুলো দেখে নিন। তো আমরা আছি হোটেলের ফার্স্ট ফ্লোরে। তো আমরা এখন হোটেলের যে রেস্টুরেন্ট, ওখান থেকেই খাবার অর্ডার করেছি। তো আমরা এখন রেস্টুরেন্টটা 4th ফ্লোরে আছে। তো চলুন আমরা 4th ফ্লোরে যাব এখন। লিফটটা চলে এসছে। তো বন্ধুরা, আমরা এসে গেছি এখন হোটেলের একদম রুফটপে, যেটা 4th ফ্লোরে রেস্টুরেন্ট। এটা এখানে রেস্টুরেন্টে আপনারা বসেও খেতে পারেন, আবার রুমেও মেনু কার্ড দেওয়া থাকে, তো রুমেও আপনারা অর্ডার করে নিতে পারেন। তো আমরা রুমে অর্ডার করেছি খাবার, তো আপনারা এখানে বসেও খেতে পারেন। খুব সুন্দর, একটু ঘুরিয়ে দেখাও। পরিবেশটা খুব, অ্যাম্বিয়েন্সটা দারুণ, খুবই সুন্দর। ফ্যামিলি নিয়ে এলে বা আপনারা বেশ এনজয় করে এখানে বসে করতে পারবেন। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, দেখে নিন একটু চারিদিকটা। ওই দিকটা কিচেন আছে। ভাইয়া कुछ बोल दीजिए। ভাইয়া তো চলো আমরা এখন রুমে যাচ্ছি। আমাদের খুব খিদে পেয়ে গেছে, সারাদিন ট্রেন জার্নি করে এসেছি, খুব টায়ার্ড। তো আমরা এখন রুমে চলে যাব। টাটা। চলে এসো বন্ধুরা আমার সাথে। এইটা আমাদের হোটেলের আগে যে করিডোরটা, আমাদের রুমের আগে করিডোরটা, 105 রুমে আমরা আছি। করিডোরটা খুব সাজানো গোছানো, দেখুন চারিদিকটা খুবই সুন্দর সাজানো। আপনারা চাইলে এখানে আসতে পারেন হোটেলটায়, হোটেল সোয়াম। আমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাম্বার বা কিছু, আপনারা দেখে নিতে পারেন। খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এটা ফার্স্ট ফ্লোরে আছি আমরা। এটা 4th ফ্লোর অবধি আছে। 4th ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট, যেটা আপনাদের এক্ষুনি দেখালাম। আমরা ফার্স্ট ফ্লোরে আছি।
দেখছেন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এবার আমাদের রুম ট্যুর করিয়ে দিই তোমাদের। রুম নাম্বার 105-এ আছি আমরা। যে রুমটা খুব ছড়ানো ছিটানো আছে, এখন শব্দ এসে লাগেজ ফাগেজ ছড়িয়ে ছিটিয়ে আছে, এখনো গোছানো হয়নি সেরকম কিছু, একটু অ্যাডজাস্ট করে নাও এরকম ভাবে। যে নিনা মা হাই করে দাও, যে মা, বাপি দেখে নাও রুমটা খুব সুন্দরই সাজানো, চারিদিকটা বেশ ওয়েল ডেকোরেটেড, কোজি ব্যাপার আছে, খুব সুন্দর। তো চলুন এবার বাথরুমটা দেখে নিন। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গরম ঠান্ডা দুরকম জলেরই ব্যবস্থা আছে, ভালোই বেশ সাজানো গোছানো দেখে নিয়েছেন। তো এরপর আমরা যে সবাই খুব টায়ার্ড, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কাল সকালবেলা জার্নি আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, গুড নাইট।